বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বতন্ত্র অধিদপ্তর, ভাতা বৃদ্ধি, সুবর্ণ কার্ডে স্বাস্থ্য, শিক্ষা ও গণপরিবহনে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, সীমাবদ্ধতাকে জয় করে সব মানুষ যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে এমন বাংলাদেশ করতে চায় বিএনপি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের কাছে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা। সভায় বিএনপি সুবিধাবঞ্চিত মানুষের সহযাত্রী বলে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যহীন রাষ্ট্র ও প্রতিবন্ধীদের জন্য মানবিক সমাজ গড়তে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর এলজিআরডি ভবনে বিএনপির মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে সমাজের সুবিধাবঞ্চিত কয়েকশো মানুষ নিজেদের অধিকার, মর্যাদা, আইনের সীমাবদ্ধতা ও বাস্তবতা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। প্রায় ৩ ঘণ্টা অধিকার বঞ্চিত মানুষের সব বঞ্চনার কথা শোনেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তার দল ক্ষমতায় গেলে গড়ে তোলা হবে বৈষম্যহীন বাংলাদেশ। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশ কেউ যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করবে বিএনপি। শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সবসময় কাজ করবে বিএনপি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।